থ্যাংক ইউ সো মাচ আপু। আপু বলছি থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমি ফারহান আলভি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আইটি ব্লগে। আজকে আমি আছি উপসালাতে, এবং উপসালাতে আজকে একটা বৈশাখী মেলা বলতে পারেন বা বৈশাখী ইভেন্ট হচ্ছে। একটা শর্ট ভিডিওতে প্রিভিয়াসলি আপনাদেরকে আমি বলেছিলাম যে বিদেশের মাটিতে একটা মজার বিষয় হলো এখানে সারা মাস জুড়েই বৈশাখী কোনো না কোনো ইভেন্ট চলতে থাকে। কোনোটা ফ্যামিলি ইভেন্ট হয় বা কোনোটা একটা কমিউনিটি ইভেন্ট হয়ে থাকে। তো আজকে এমনই একটি ইভেন্টে আমরা এসেছি। আজকের যে ইভেন্ট এটা অর্গানাইজ করেছে বাংলাদেশি ইয়ং প্রফেশনালস ইন সুইডেন, বিফস নামে যেটা পরিচিত। এখানে অনেকগুলো বাঙালি স্টল রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের খাবার দাবার, বাংলাদেশি জিনিসপত্র। আমরা সবগুলো এক্সপ্লোর করবো এবং এখানে আজকে একটা কালচার প্রোগ্রাম হবে। তো চলুন দেখি এখানে কি কি আছে। একটা স্টল আছে আমিরাস নামের, তারা দেখতে পাচ্ছি ফিমেল ক্লথিং সেল করতেছেন, অ্যান্ড এখানে অনেকগুলো কাস্টমার আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা এখন বিরক্ত করবো না। এই পাশে আমরা যদি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিচেন অ্যাক্সেসরিজ অনেকগুলো আছে। আপু, একটু কথা বলা যাবে আপনার সাথে? আচ্ছা, আপনাদের কি শুধুমাত্র আজকের ইভেন্টের জন্য এই স্টলটা, নাকি আপনাদের কোনো শপ আছে, অনলাইন শপ, ওর আপনারা সেল করে থাকেন শুধুমাত্র ইভেন্টের জন্যে? অলরাইট, থ্যাংক ইউ। সো শুধুমাত্র আজকের ইভেন্টের জন্য এই স্টলটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা অনেক কিচেনের যে অ্যাক্সেসরিজ বলতে পারেন সেগুলো এখানে রয়েছে। এই পাশে আরেকটা স্টল। আসসালামু আলাইকুম, আপনাদের এই শপ সম্পর্কে যদি একটু বলতেন যে আপনারা কি শুধুমাত্র আজকের ইভেন্টের জন্য এখানে সেল করছেন, নাকি আপনাদের শপ রয়েছে অনলাইন আপনারা সেল করে থাকেন? হ্যাঁ, আমাদের ফেসবুক, রঙিন, ইনস্টাগ্রামে আছে। আমরা মেনলি স্টকহোমে লোকেটেড। উপসালায় আমরা খুব একটা আসি না, কিন্তু এবার এলাম, আজকে ইভেন্টের জন্য এলাম উপসালাতে। আমাদের শাড়ি, ড্রেস, বিভিন্ন ধরনের শাড়ি, বাংলাদেশ, ইন্ডিয়া, ওই দিককার শাড়ি সব পাবেন। হ্যান্ডমেড, পিওর থেকে শুরু করে বিভিন্ন ধরনের, মানে আমাদের যে ট্র্যাডিশন সেটাকে ধরে রাখার জন্য দেশীয় ট্রেডিশনাল যে সব রকমের এটা আমাদের প্যাশন থেকে করা। তো এখানে আমরা একটা বাচ্চাদের শপও দেখতে পারতেছি। বাচ্চারা এখানে চিপস, জুস অনেক কিছু সেল করতেছে। অ্যান্ড এখানে আমরা একটা দেখতে পাচ্ছি আলপনা। সো এখানে ফেস আর্ট করা হচ্ছে। আমি তোমার সাথে একটু কথা বলতে পারবো? ওকে, সো এটাকে আজকে তুমি শুধু ইভেন্টের জন্যই আজকে এখানে আসছো না? শুধু আজকের জন্য। আজকের জন্য খুবই সুন্দর হইতেছে। এই যে এখানে একজন আছে, আমরা তাকে দেখতে পাচ্ছি যে তার এখানে ফেস আর্ট করা আছে। এই পাশেও অনেক আছে, তারাও অনেক কিছু সেল করতেছে। তোমরা এখানে কি কি সেল করতেছো? খাবার আর জুয়েলারি সেল। খাবার আর জুয়েলারিস। ওকে ওকে, বলে দাও। ও, এটা তোমার হ্যান্ডমেড? আচ্ছা আচ্ছা, তুমি তাহলে একটু বলো তুমি কিভাবে তৈরি করছো, জাস্ট এটাই বলো। সেই থেকে কিনেছে নিজে হাতে বানিয়ে। ওকে ওকে, অলরাইট, থ্যাংক ইউ। সবসময় কি এরকম আসা হয় কি না বাঙালি ইভেন্টগুলোতে বা প্রোগ্রামগুলোতে? চেষ্টা করি, সব সময় আসা হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে, বাট চেষ্টা করি যখন কাছাকাছি কোথাও হয় তখন চেষ্টা করি আসার জন্য। হ্যাঁ, এটা একটা ভালো আয়োজন, এই কারণে নতুন স্টুডেন্টরাও পুরনোদের সাথে পরিচয় হতে পারে। সেই সাথে হয় না, তুমি মনে করো বিভিন্ন ধরনের তথ্য বিনিময়, এখানে কি হচ্ছে, এখানে যে ইন্টিগ্রেশনের বিষয়গুলি তুমি অনেক কিছু জানতে পারো পুরনোদের সাথে দেখা করে বা কথা বলে, এবং নতুনরা আসছে সবার সাথে সবার পরিচয় হতে পারে। সো এটা একটা ভালো আয়োজন, এই কারণে চেষ্টা করি আসতে। সবসময় আসা হয় না, বাট আসলে ভালো লাগে। মজা, অনেক মজা, ঝাল একটু বেশি, বাট ভালো। স্টলগুলো ভালো, বেশি কিছু করে খাবারগুলো তো খুবই ভালো। এখন আরও যে স্টলগুলো আছে সেগুলো একটু কভার করি। আপু, আসসালামু আলাইকুম, আপনাদের এখানে কি কি আছে স্টলে, এটা যদি একটু বলতেন। আমাদের এখানে বিফ তেহারি আছে, একটু পুরান ঢাকার স্টাইলে, আর হচ্ছে চিকেন রোস্ট আছে বিয়ে বাড়ির মতো করে, আর আছে চটপটি, সিঙ্গারা,
এই তো বাঙালি খাবার যে বাঙালি খাবার, জি জি। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, আজকে এটা কি শুধুমাত্র আজকের ইভেন্টের জন্য আপনি করলেন, নাকি আপনার এরকম কোনো বিজনেসও আছে যেটা আপনি সেল করে থাকেন এরকম? না, আমার আসলে কোনো বিজনেস এখনো নেই, কিন্তু ভবিষ্যতে হয় কিনা বলতে পারি না, আল্লাহ যদি ইচ্ছা রাখে। শুধুমাত্র এই ইভেন্টের জন্য আপনি, আজকে এই ইভেন্টের জন্য, তবে আমার রান্না করতে পছন্দ, এই জন্য আর কি করা। তো আপনি যেহেতু রান্না করতে পছন্দ, আমরা আশা করি ভবিষ্যতে আপুর কোনো একটা বিজনেস আমরা দেখতে পারবো, যেখান থেকে আমরা হয়তো বা সবসময় অর্ডার করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ আপু, ব্লগ দেখি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা একবার পরবর্তী স্টলে চলে যাই। আমাদের এখানে আজকে আমরা করেছি হালিম, ব্রদ আর বাচ্চাদের জন্য জুস, এটা বাচ্চাদের একটা আইটেম। আর এখানে হচ্ছে আমরা একটু স্পেশাল ডিফারেন্টভাবে একটু করেছি খুদে ভাত উইথ ডিম ভুনা এবং হচ্ছে 5 ধরনের ভর্তা। আমরা এখন একটু ভিতরে ঢুকি, এখানে আরো অনেকগুলো স্টল আছে, তো সবগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু এখানে চলে আসছে এবং অনেক স্টল। ভ্যারাইটিস লাইক ফ্রম চকলেট কেক, রেড ভেলভেট, তিরামিসু থেকে হচ্ছে পান, ইভেন চটপটি, কাঁচা আম অ্যান্ড পেয়ারা মাখা, দুধ চা, মাসালা টি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ডেকোর, একটা ছোট্ট একটা ফটো বুথ। সো এখানে দাঁড়ায় সবাই ছবি তুলতে পারবে। প্রথম আমি বোনেটা স্টলে দেখলাম যে আপনারা ফটো বুথ রেখেছেন। আমি যতদূর শুনেছি যে আপনাদের একটা প্ল্যানার আপনারা একটা চালু করেছেন। সো স্টকহোমে অ্যান্ড উপসালাতে যারা কোনো ছোটোখাটো ইভেন্ট প্ল্যান করতে চায়, সেটা হতে পারে আপনারা কি ইভেন্ট অর্গানাইজ করতে চান, সেটা যদি আপনি নিজে একটু বলেন তাহলে ভালো। ভেরি গুড কোয়েশ্চেন। লাইক নাও উই আর ইন এ ভেরি স্মল স্কেল। মেইনলি আইডিয়াটা আসছে আমরা লাইক প্রতি উইকেন্ডে অনেক বেশি বাংলাদেশে বার্থডে পার্টিস থাকে, ইভেন এঙ্গেজমেন্ট পার্টি, ওয়েডিং, স্মল কাইন্ড অফ ওয়েডিং। সো দেখা গেছে কি আমাদের ডেকোর করতে হয়, আমরা সবাই কাজ করি 9 to 5 উইকডেজে। সো অর্গানাইজ করা খুবই ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট। রান্না করতে হয়, এখানে তো আর ক্যাটারিং ওরকম পাওয়া যায় না, রান্না করে ডেকোর করা যায় না। সো ওই হ্যাসেলটার জন্য করে পুরো ডেকোরেশন সব এক্স্যাক্টলি আমরা হচ্ছে মেইনলি আমাদের ডেকোর প্লাস আমরা ডেজার্ট প্রোভাইড করি, ডেজার্ট টেবিল। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ, Yes. আমি এটা স্ক্রিনেও দিয়ে দিব। এরপরে উপসালা বেসড আর স্টকহোম বেসড যদি কারো কোনো ইভেন্ট থাকে, বার্থডে প্রোগ্রাম অর এনিথিং, ইউ ক্যান কন্ট্যাক্ট ডেকোর হুসেন। আমি এমন একজনের ইন্টারভিউ নিব যিনি খুবই স্পেশাল, আমার নানা ভাই। উনি আমার নানা ভাই হলেও ওনার বয়স কিন্তু এমনিতে মনের দিক থেকে অনেক কম। সো নানা ভাই অনেক দিন ধরে সুইডেনে আছেন। নানা ভাইয়ের কাছে জানতে চাইবো যে সুইডেনে যে এত বছর ধরে আছেন, নানা কত বছর ধরে আপনি আছেন সুইডেনে? আমি সুইডেনে আছি প্রায় 42 বছর, 40 ইয়ার্স। অনেক দিন, এত বছর ধরে আপনি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছেন। বাঙালি কমিউনিটিতে বিভিন্ন ইভেন্ট আপনারা অর্গানাইজ করে আসছেন এবং বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য আপনার বন্ধুবান্ধব যারা আছেন সবাইকে দেখলাম যে খুবই উৎসাহী কীভাবে আর এটাকে আরও এখানে এস্টাবলিশ করা যায়। নতুন যারা আছে, আমাদের মতো যারা নতুনরা আসতেছে সুইডেনে, যারা সুইডেনে জন্মগ্রহণ করছে, তাদেরকে বাংলা কালচারটা কীভাবে শেখানো যায় এটা নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন। তো আমি একটু জানতে চাইবো, এই যে 42 বছর ধরে সুইডেনে আছেন, সুইডেনে থাকার অভিজ্ঞতাটা কীরকম? প্রথমেই আমি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজ 1433 সাল বাংলা, তাই সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আর এই 42 বছর পর্যন্তই আমরা সেই বাংলা কালচারকে ধারণ করে আসছি সেই সুইডেনের মাটিতে। আশা করি দিনে দিনেই আমাদের জনসংখ্যা বাড়ছে, বাঙালি ভাইদের সংখ্যা সুইডেনে প্রচুর এখন। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলেমিশে অনুষ্ঠান পরিচালনা করছি, বাংলা ভাষাভাষীর লোকজন আসে, সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠান, বিভিন্ন বাংলাদেশি কালচার এখনও প্রত্যেকটা বাংলা যেসব প্রোগ্রাম আছে, ঈদ বলেন, পয়লা বৈশাখ বলেন, ইভেন আমি দেখলাম যে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এইগুলাও আমরা বাংলা কমিউনিটিতে আপনারা করে আসছি। জি আমরা এইগুলো করে আসছি, এখন পর্যন্ত চলে আসছে।
আশা করি সামনের দিকে আরও বেশি উন্নত হবে। আমাদের সেকেন্ড জেনারেশন যারা আসছেন তারাও বাংলা ভাষাভাষী বেশ অগ্রসর হচ্ছে। আশা করব ভবিষ্যতে আরও আমরা এগিয়ে যাব। আমি আশা করব নতুন জেনারেশন যারা আসছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করে কিভাবে এগিয়ে যাব আমাদের ভাষাটাকে সেইভাবে আমরা সবাইকে উদ্বুদ্ধ করতে চাই। আপু আসসালামু আলাইকুম। যদিও আপুর স্টলে অনেক কিছুই সেল হয়ে গেছে, মনে হচ্ছে খালি খালি হয়ে গেছে, আমরা একটু পরে আসছি। সো আপু একটু যদি বলতেন যে আপনাদের স্টলে কি কি আইটেম এবার নিয়ে আসছেন। আচ্ছা, এখানে আছে গুড়ের সন্দেশ, আর এটা হচ্ছে চিনির মুরালি, এটা গুড়ের মুরালি। দেন আছে হচ্ছে লুচি তরকারি অ্যান্ড সিঙ্গারা আছে, এবং ওখানে আছে গাজরের হালুয়া ও পাকোড়া আছে। হ্যাঁ, অলমোস্ট শেষ। না কোনো বিজনেস নাই, আজকের ইভেন্টের জন্যই শুধু আনা হয়েছে এগুলো আর কি। ওকে ওকে, সো আপুর কাছ থেকে মানে আসার পরেই সিঙ্গারা ট্রাই করা হয়েছিল, তো সিঙ্গারাটা খুবই ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ ভাইয়া। আমার একজন খুবই কাছের বড় ভাই তাসিফ ভাইকে পেয়ে গেছি। ভাইয়া এখানে কি কি নিয়ে আসছেন একটু যদি বলতেন। আমরা চিকেন পাকোড়া আর হচ্ছে গাজর এবং দুধের হালুয়া হালুয়াটা মনে হয় খুবই স্পেশাল ছিল, কারণ হালুয়াটা দেখলাম যে হ্যাঁ ওইটাই বেশি চলছে আর কি, ওইটাতেই বেশি ইয়া হয়েছে আপাতত। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু বলছে থ্যাংক ইউ সো মাচ। আমার স্টলে আজকে ফুচকা, চটপটি আর গজা, পপকর্ন ও বাচ্চাদের জন্য কিছু ক্যান্ডি, চিপস আজকের ইভেন্টের জন্য। আর অ্যাকচুয়ালি হলো সবাই আসে, ভালো লাগে যে এটার জন্য বিশেষ করে। কেমন সাড়া পাচ্ছেন সবার কাছ থেকে? হ্যাঁ, মোটামুটি আলার মতো। এই যে আমি একদম ভরে নিয়ে আসছিলাম, প্রায় শেষ, অল্প একটু আছে। এই মিষ্টিটার নাম কি? এটার নাম হাড়িভাঙ্গা। আর আমরা এটা চাই যে মানুষ বাংলাদেশের মিষ্টিগুলো খাক বা ট্র্যাডিশনাল জিনিসগুলো পাক। এটা আসলে কোন এরিয়ার মিষ্টি স্পেসিফিক? সিলেটের। আচ্ছা, এই হাড়িভাঙ্গা আমার আগে কখনো ট্রাই করা নাই, সো আজকে ট্রাই করব। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। অনেক মজা, মনে হলো যে একটা বড় সড়ো রসমালাই খেলাম আর কি। আমাদের ছিল রসমালাই, আর ছিল রসগোল্লা, পোলাও রোস্ট ছিল, ঝালমুড়ি ছিল। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, সেই রং হৃদয়ে ছড়া। আমাদের স্টলে আমরা এনেছি এবার ঝালমুড়ি, মশলা চা, তারপর হচ্ছে যেটা আমাদের এখন শেষ হয়ে গিয়েছে সেটা হচ্ছে চনামনার ঠ্যাং, এবং রয়েছে সিঙ্গারা, পেঁয়াজু, বাংলাদেশি যেসব ফাস্ট ফুডগুলো মানে স্ট্রিট ফুডগুলো থাকে সেগুলো। এটা হচ্ছে মানে মুরালি বা যেটাকে আমরা গজা বলি, সেটা হচ্ছে আমাদের চিরঙ্গের ভাষায় চনামনার ঠ্যাং বলি। সত্যি বলতে খুবই উৎসবমুখর একটা পরিবেশ ছিল এখানে। প্রত্যেকটা স্টলে মানে উপচে পড়া ভিড়, যারা খাবার নিয়ে আসছিলেন অনেকের খাবার শেষ হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। সো আমরা অনেকক্ষণ ঘুরলাম, প্রচুর এনজয় করলাম। এখানে এখন কালচারাল প্রোগ্রাম হবে, চলুন যাই এবার কালচারাল প্রোগ্রামটা এনজয় করা যাক। এখন আমরা একটা দ্বৈত সঙ্গীত হয়ে যাক নাকি? ও আচ্ছা, দ্বৈত নারী ভাই, এটা দ্বৈত সঙ্গীত। অদিত এবং অনন্যা। বললাম যে কি প্রমোশন, বললাম যে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের সেন্ট্রাল ক্রসে মাছ 3টা কিনলে একটা ফ্রেশ।
জমেছে পাহাড়গুলো ক্ষয় হয়েছে ডাইনাম বিকল হয়েছে এলে দুটা জলে না ডাইনাম বিকল হয়েছে এলে দুটা জলে না। খুবই উৎসবমুখর পরিবেশে আমরা আজকে পয়লা বৈশাখ এখানে উদযাপন করলাম উপসালাতে। অ্যান্ড এই পুরা অর্গানাইজিংয়ের পিছনে যারা ছিলেন, আমার সাথে এখন দুজন ভাইয়া আছেন বিস থেকে, বাংলাদেশি ইয়ুথ প্রফেশনালস ইন সুইডেন। অ্যান্ড আমরা একটু ভাইয়াদের কাছ থেকে জানতে চাবো যে এই যে আজকের এই সুন্দর আয়োজন, এই আয়োজনটা তারা কত বছর ধরে করছেন বা তাদের অর্গানাইজেশন সম্পর্কে একটু জানতে চাবো। সো আমার সাথে আছেন সোহান ভাইয়ের কাছে একটু জানতে চাবো। বিপসটা আসলে মেইনলি স্টুডেন্টদের নিয়ে আমাদের এই অর্গানাইজেশনটা ছিল। এটা প্রায় 15 বছরের উপরে প্রতি বছরই মানে আমরা এই পয়লা বৈশাখটা উদযাপন করে যাচ্ছি বিপসের মাধ্যমে। অ্যাকচুয়ালি আমাদের মোটোটা ছিল যে আমরা মানে যারা নতুন স্টুডেন্ট আসে ওদেরকে ওয়েলকাম জানানো বা ওদের বিভিন্ন ধরনের সমস্যা বা আগে যেরকম প্রবলেম ছিল সুইডেনে যে যারা নতুন আসছে ওদের অ্যাকোমোডেশন বা প্লাস কাজের জন্য এরকম অনেক ডিফিকাল্টি ফেস করতে হতো। তো এই জন্য মেনলি এই বিপসটা মানে প্রতিষ্ঠা করা হয়েছিল। আমাদের সিনিয়ররা অনেক আগের, আমরা অনেক পরে আসছি। তো এটাই হলো মেন মোটোটা ছিল। তারপরে বিপসের কালচারাল অনুষ্ঠান করতে হবে, যেহেতু আমরা এখানে একটা বিদেশের মাটিতে থাকি, আমাদের ওরকম স্কোপ নাই যে আমরা আমাদের কালচারটাকে এখানে মানে সেলিব্রেট করব। হ্যাঁ, ওই বড় আকারে আমরা ওটা করবো, ওরকম স্কোপ নাই। তারপর আমরা চেষ্টা করি প্রতি বছরই বিপস এই পয়লা বৈশাখ অনুষ্ঠানটা একটু ভালোভাবে উদযাপন করার জন্য। এছাড়াও আমাদের আরও অনেক ধরনের অনুষ্ঠান থাকে। নর্মালি আমরা চেষ্টা করি যে আমাদের যে ইয়াং জেনারেশন আছে বা আমাদের ছেলে মেয়ে যারা আছে ওরা যেন আমাদের কালচারটার ব্যাপারে জানতে পারে ঠিকভাবে। তো এই জিনিসটা আমরা চেষ্টা করি বিপসের মাধ্যমে এই উপসালা কমিউনিটি বা স্টকহোম কমিউনিটি, বাংলা কমিউনিটিকে আমরা এই মেসেজটা দিতে আর কি। তো আমি বলবো যে বিস বেসিক্যালি নতুন যারা স্টুডেন্ট আছেন, এই বছরও অনেক স্টুডেন্ট আসবেন সুইডেনে। সো অনেক স্টুডেন্টরা আসার পর সিনিয়র যারা আছেন তাদের সাথে কানেক্ট হওয়ার একটা মাধ্যম আমি বলতে পারবো বিস, এবং সেটার মাধ্যমে আশা করি নতুন যারা স্টুডেন্ট আছেন অনেকে আমরা আসার পরে কিন্তু আসলে বুঝতে পারি না যে কোথায় কি আছে বা কীভাবে কী করতে হয়। ওই যে একটা হেল্প পাওয়ার ব্যাপারটা সিনিয়রদের কাছ থেকে, সেই হেল্পটা আমরা বিসের মাধ্যমে পাবো। এবং এই যে বাঙালি কালচারটাকে এখানে প্রেজেন্ট করা, আমার মনে হয় যে বিদেশের মাটিতে সবসময় আসলে ওই সময় সুযোগটা হয়ে ওঠে না সবার। যেমন আজকে হলো 25 তারিখ, আমরা পয়লা বৈশাখ আজকে সেলিব্রেট করতেছি। অ্যান্ড আমি সবসময় বলি বিদেশে একটা জিনিস মজা আছে, সেটা হলো যে পয়লা বৈশাখের ইভেন্টটা শুধুমাত্র একটা দিনে সীমাবদ্ধ থাকে না, এটা আসলে পুরো মাস জুড়েই থাকে। প্রত্যেকটা উইকেন্ডে কোনো একটা ফ্যামিলি ইভেন্ট থাকে অথবা কোনো একটা কমিউনিটির ইভেন্ট থাকে, পুরো মাস জুড়ে আসলে বিদেশের মাটিতে সবাই সেলিব্রেট করেন। সো আমি একটু নাফিজ ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই যে বিফ প্রোগ্রামটা অর্গানাইজ করলো, এখানে আজকে আপনারা আসলে কী পরিমাণ সাড়া পেয়েছেন? আসলে অনেকগুলো আমি স্টল দেখলাম, অনেকগুলো খাবারের স্টল ছিল, অনেক ক্লথিংসের স্টল ছিল, আবার বেশিরভাগ স্টলে আমি কথা বলে দেখলাম যে তারা কিন্তু নর্মালি বিজনেস করেন না, বিজনেস হয়তো বা 1-2টা ছিল, বা সবাই আসলে শখের বসে আজকে এই বাঙালি কালচারটাকে এখানে ফুটিয়ে তোলার জন্য তারা নিজেরাই বিভিন্ন ধরনের পিঠা, বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসছেন। তো আপনারা কী পরিমাণ সাড়া পেয়েছেন, আশানুরূপ যে সাড়াটা ছিল সেটা আপনারা পেয়েছেন কিনা সেটা সম্পর্কে একটু জানতে চান। ধন্যবাদ আলবি ভাই। না, আমি বলতে চাই যে প্রথমেই সেটা হচ্ছে বিফসটা উপসালাতে সবচেয়ে বড় অর্গানাইজেশন, হ্যাঁ, বাংলাদেশি কমিউনিটির জন্য সবচেয়ে বড় অর্গানাইজেশন। এবং আমরা সবসময় ট্রাই করি মানে সবাইকে নিয়ে, শুধুমাত্র স্টুডেন্ট বা অন্যান্য যেমন অনেকেই আছে আমাদের হচ্ছে ইটালি বা গ্রিস বা অন্যান্য দেশ থেকে সুইডেনে আসে, তো তাদেরকেও হেল্প করার জন্য আমরা ট্রাই করি। আমরা মেইনলি বাংলাদেশিদের হেল্প করার ট্রাই করি সব ধরনের, শুধুমাত্র তাদের অ্যাকোমোডেশন বা হচ্ছে অন্যান্য অ্যাডভাইস দেওয়ার সেটা না, আমরা ক্যারিয়ার রিলেটেড আমাদের যতটুকু নলেজ আছে তো ওই নলেজটা আমরা শেয়ার করার ট্রাই করি। এই বছর 2026-এ অনেকেই সুইডেনে অ্যাপ্লাই করেছেন, উপসালা ইউনিভার্সিটিতে অনেকেই চান্স পেয়েছেন। তো আমি যেহেতু ভিডিও বানাই, আমাকে সবচেয়ে বেশি অনেকেই কোয়েশ্চেন করেন ভাই অ্যাকোমোডেশনের ব্যাপারে আমি মানে কার কাছে যাবো বা কীভাবে জিজ্ঞেস করবো। যেহেতু আপনারা উপসালা ভিত্তিক একটা স্টুডেন্ট সংগঠন, সো আপনাদেরকে আপনাদেরকে রিচ করার ওয়েটা কি শুধুমাত্র পেজে? বিফসের পেজে যে কোনো সময় যে কোনো ওপেনলি আমাদের হচ্ছে মেসেজ করতে পারেন, আমরা এটা পরবর্তীতে অ্যান্সার করার ট্রাই করি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা, আমাকে ইনভাইট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগলো। আশা করি পরবর্তীতে আমরা আরও ইভেন্ট দেখতে পারবো বিফসের পক্ষ থেকে। আস্তে আস্তে এই বিফসের আমাদের যে কালচারাল প্রোগ্রামগুলো আস্তে আস্তে পরিসরটা আরও বাড়বে। তিনি প্রথমবারের মতো বিফসের মঞ্চ মাতাতে আসছেন। কিছু চাই না মনের গান ছাড়া, গান গায় আমার মনের বোঝাই, মনে থাকে পাগল পাড়া, গান গায় আমার মনের বোঝাই, মনে থাকে পাগল পাড়া। বাহানা করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো, দেখো কি নীরবে এভাবে কি জমে, তো তারার তারে তারে বাসতে থাকে মনটারে।
এবার আমাদের সাথে আছেন আজকের এই ইভেন্টের একজন স্পেশাল গেস্ট। আপু অনেক সুন্দর গান করেন। আপুর সাথে গত বছর আমার পরিচয় হয়েছিল, বাট এবার আবারও দেখা হলো। আপু থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। আপু কিন্তু উপসালাতে থাকেন না, আপু প্রবাবলি লিঙ্ক শপিং থেকে। আমি লিঙ্ক শপিং থেকে এসেছি। তো এই যে বাংলা সংস্কৃতির প্রতি একটা টান, আপনি আসছেন এত দূর থেকে এখানে সেলিব্রেট করার জন্য, এই জায়গাটাই আসলে আমাদের আনন্দের একটা ব্যাপার, যে সবাই বাঙালি যারা আছি আমরা বিদেশে মাটিতে বাংলা সংস্কৃতি থেকে এখানে সেলিব্রেট করতে চাই। তো আপুর কাছে জানতে চাইবো, আপুর গান একটু আগেই শুনে আসলাম, খুবই চমৎকার গান করেন আপু, এবং সবাই মানে পুরো হাউসফুল যে হল ছিল সবাই খুবই এনজয় করেছেন। তো আপুর কাছে জানতে চাইবো যে আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম, বা আপনি তো অনেক বছর ধরে সুইডেনে আছেন, তো সেই জায়গা থেকে এই যে বাংলা সংস্কৃতির বিভিন্ন ইভেন্টগুলো হচ্ছে, আপনার পার্টিসিপেশন কেমন ছিল, বা আপনি আরও নতুনদের প্রতি কী আশা করছেন সেই সম্পর্কে একটু জানতে চাইব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আজকে একটা অভূতপূর্ব একটা মিলন মেলা, আমি নিজেই খুব অভিভূত এটার একটা অংশ হতে পেরে। বিপস আয়োজিত আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছে, এবং অর্গানাইজারের মধ্যে ছিলেন সোহান ভাই, মোহাম্মদ শহীদুল ইসলাম, রতন ভাইয়া, তারপর তানিম ভাইয়ারা ছিলেন। ওনারা আমাকে প্রায় 1 মাস আগে থেকে বলেছে আমাদের একটা বিপস একটা আমরা সুন্দর একটা পহেলা বৈশাখ আয়োজন করছি, আপনার যদি স্কেডিউল থাকে তাহলে আসতে পারেন। কিন্তু এতটা অ্যাপ্রিসিয়েশন, এতটা সাপোর্ট পাবো এটা কখনো কল্পনা করিনি। ইট ওয়াজ বিয়ন্ড মাই ইমাজিনেশন। আর বাঙালি সংস্কৃতি এত দূর থেকে, আমার মনে হলো এটা এক টুকরো বাংলাদেশ। আমি যখনই কোনো পারফর্ম করি আমার হৃদয়ে বাংলাদেশ, ইট ফিলস লাইক হোম। হ্যাঁ, আর যে গানগুলো ফোক, আমি আজকে বেসিক্যালি ফোক গানগুলো করেছি, এবং ফোক গান বাংলাদেশের মানুষ এখানে অনেকে দেখেছি তারা সুইডেনে বড় হয়েছে, এখানে 2nd জেনারেশন, 3rd জেনারেশন, 4th জেনারেশন, জেনজিরাও ছিল, আলফা ভিটা সবাই ছিল, বাট দে এনজয়ড এ লট, এবং তারা কানেক্ট করতে পেরেছে। মানে একটা বিদেশে থেকেও তারা দেশের সংস্কৃতিকে তারা যে ধারণ করে, তারা অ্যাপ্রিসিয়েট করে, এটা অনেক বড় পাওয়া আমার জন্য। সো ফাইনালি ইভেন্ট শেষ করে বাসার দিকে যাচ্ছি। আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি ব্লগটা আপনারা এনজয় করেছেন। আর যারা সুইডেনে থাকেন বা স্পেশালি উপসালাতে থাকেন, এরকম ইভেন্ট অবশ্যই মিস করবেন না। বিপসের ফেসবুক পেজ ফলো করে রাখবেন, তাহলে বাঙালি কমিউনিটি যেসব ইভেন্ট সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আপনি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকুন, ডু সাবস্ক্রাইব, অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।